পড়ে আসছিলাম। প্ল্যান মানে হচ্ছে ইমাজিনারি একটা লাইন। প্ল্যান মানে হচ্ছে ইমাজিনারি একটা লাইন। আমাদের মূলত হচ্ছে মেজর তিনটা, অনেকগুলো প্ল্যান আছে, বাট মেজর তিনটা প্ল্যান আমাদেরকে জানতে হবে। মেজর তিনটা প্ল্যান জানতে হবে, একটা স্যাজিটাল প্ল্যান, আরেকটা হরিজন্টাল প্ল্যান, আরেকটা হচ্ছে ফ্রন্টাল প্ল্যান। আচ্ছা, এর আগে আমরা হচ্ছে যেটা জানতে হবে সেটা হচ্ছে আপার, লোয়ার, এন্টেরিয়র, পোস্টেরিয়র, হ্যাঁ, মিডিল, ল্যাটারাল, এগুলো তো সবাই আমরা জানি। এন্টেরিয়র মানে হচ্ছে সামনে, পোস্টেরিয়র মানে হচ্ছে পিছনে, মানে সামনের ভিউটাকে বলে এন্টেরিয়র। ধরুন হচ্ছে পিছন দিয়ে কি আপনার মাথা দেখা যাবে, চুল দেখা যাবে, হ্যাঁ, সামনে দিয়ে কি আপনার মুখ দেখা যাবে, নাক দেখা যাবে, তাই না? এই যে ফেসটা, এটা হচ্ছে সামনের পার্ট, এটুকু হচ্ছে এন্টেরিয়র, আর পিছনের পার্টটা হচ্ছে পোস্টেরিয়র। আর সুপিরিয়র মানে কি উপরে, আর ইনফিরিয়র মানে কি নিচে। আর হচ্ছে আপনার ফ্রন্টাল, ফ্রন্টাল মানে কি এই যে আমাদের যে মাথাটা থাকে এটাকে বলা হয় আসলে ফ্রন্টাল। এরপরে মিডিল, মিডিল মানে মিডলাইন বরাবর, এই ধরনের হচ্ছে এটা মিডলাইন বরাবর। আর মিডলাইন থেকে দূরবর্তী, হ্যাঁ, মিডলাইন থেকে দূরে, এটা হচ্ছে ল্যাটারাল। মনে করেন যে হাতটা মিডলাইন থেকে দূরে আছে, এই জন্য এটা ল্যাটারাল। যদি আবার এই হাতটা এরকম সাথে বডির সাথে লাগাই দিত, এই যে এরকম বডির সাথে লাগাই দিত, তাহলে এটা মিডিয়াল, অথবা এই যে এটা কি মিডিয়াল, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে মাথাটা কি সুপিরিয়র, পাটা কি ইনফিরিয়র। আচ্ছা, এটুকু আমরা জানি, তারপরে একটু আলোচনা করে নিলাম। ওকে, আমরা যে প্ল্যানটা দেখতেছি, প্ল্যান মানে হচ্ছে একটা ইমাজিনারি লাইন। মনে করেন যে একটা ইমাজিনারি, কল্পনা করেন, কল্পনা করে এরকম একটা লাইন চিন্তা করেন। এই যে লাইন চিন্তা করার চিন্তা যে করলেন, এটা একটা প্ল্যান। এই প্ল্যানটার নাম হচ্ছে সেজিটাল প্ল্যান। সেজিটাল প্ল্যান কাকে বলে? বডিটাকে যখন আপনি চিন্তা করবেন, চিন্তা করে রাইট আর লেফটে ভাগ করে ফেলবেন, মানে ডান আর বামে ভাগ করে ফেলবেন। দেখেন বডিটাকে এই যে ডান পাশ আর এই যে বাম পাশ, দুই পাশে ভাগ করে ফেলছি। এই যে রাইট এন্ড লেফট ডিভাইড অফ বডি, যেই প্ল্যানটা বডিকে রাইট এন্ড লেফটে ডিভাইড করলো, ভাগ করলো, এটা হচ্ছে সেজিটাল প্ল্যান। এটা হচ্ছে সেজিটাল প্ল্যান। হরিজন্টাল প্ল্যান আর আরেকটা নাম হচ্ছে ট্রানভার্স প্ল্যান। হরিজন্টাল আরেকটা নাম কি? ট্রানভার্স। হরিজন্টাল আরেকটা নাম কি? ট্রানভার্স। ট্রানভার্স, ঠিক আছে? হরিজন্টাল আরেকটা নাম কি? ট্রানভার্স প্ল্যান। ট্রানভার্স বা হরিজন্টাল প্ল্যান কাকে বলে? বডিটাকে আপার এবং লোয়ার, অথবা সুপিরিয়র বা ইনফিরিয়র, সুপিরিয়র বা ইনফিরিয়রলি ডিভাইডেড করে ফেললেন। মনে করেন যে এদিক দিয়ে কাটা ফেললেন, কাটলে এটুকু উপরের অংশ, এটুকু নিচের অংশ, মানে সুপিরিয়র পার্ট, ইনফিরিয়র পার্ট আলাদা হয়ে গেল। এদিক দিয়ে কাটলেন, প্যাট বরাবর কাটা ফেললেন, এই যে ইমাজিনারি একটা লাইন সৃষ্টি হইলো, এটার নাম হচ্ছে হরিজন্টাল প্ল্যান। এটার নাম কি? হরিজন্টাল প্ল্যান। আপনাকে টিচার জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ প্ল্যান? প্ল্যান হচ্ছে ইমাজিনারি লাইন অফ বডি। হোয়াট ইজ প্ল্যান? ইমাজিনারি লাইন অফ বডি, মানে বডির মধ্যে একটা ইমাজিনারি, মানে একটা লাইন চিন্তা করছেন। এখন এই লাইনটা যদি আপনি ডান আর বামে চিন্তা করেন, সেটা হরিজন্টাল। উপরে নিচে চিন্তা করলে, ডান আর বামে চিন্তা করলে সেটা স্যাজিটাল। ডান আর বামে চিন্তা করলে, ডান আর বামে ভাগ কইরা মাঝ বরাবর চিন্তা করছেন, তাহলে সেটা সেটা হচ্ছে স্যাজিটাল। আর উপরে নিচে মানে আপনি মাঝখানে কাইটা দিচ্ছেন, পেটের মাঝখানে কাইটা দিচ্ছেন, উপরে এক ভাগ নিচে এক ভাগ হয়ে গেছে, সেটা হচ্ছে হরিজন্টাল। সেটা কি? হরিজন্টাল। আর সামনের দিকে পিছনের দিকে, ইন্টেরিয়র পোস্টেরিয়র, মানে ঠিক মাঝ বরাবর কাটছেন, এরকম মাঝ বরাবর কাটিয়া সামনের দিকে ভাগ হয়ে গেছে একটা, পিছের দিকে একটা ভাগ হয়েছে, সেটা হচ্ছে ফ্রন্টাল প্ল্যান। সেটা হচ্ছে ফ্রন্টাল প্ল্যান। মনে থাকবো না? সহজ বিষয়গুলো না? মনে থাকবো? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আমরা এই প্ল্যান নিয়ে ফ্রন্টাল প্ল্যান, স্যার মানে আমি বলতেছি ফ্রন্টাল প্ল্যানকে কর্নাল প্ল্যান বলা হয় না? ফ্রন্টাল প্ল্যান, কর্নাল প্ল্যান একই কথা, বুঝতে পারছেন? একই কথা। জি স্যার। ওকে, মনে করেন উপরে লেখাই আছে ফ্রন্টাল যেটা। হ্যাঁ, যদি মনে করেন যে আপনার নাম যদি থাকে যে কি, মনে করেন যে মুশারফ, পরে ডাকে কে মুসা, এই মুসা, আমরা ডাকে না। তারপরে মনে করেন যে একজনের নাম থাকে জুয়েল, কই জুয়েল্লা, এই জুয়েল্লা। ব্যাপারটা হচ্ছে এইরকম, মানে অল্টারনেটিভ নেম। ওকে, আচ্ছা,
এরপরে আমরা জাস্ট প্ল্যান সম্পর্কে এতটুকুই জানবো। প্ল্যান হচ্ছে ইমাজিনারি লাইন অফ বডি। যদি কোশ্চেন করে স্যার ম্যাডাম হোয়াট ইজ প্ল্যান, ম্যাম or sir, plan is imaginary line of body. Oh wow, you're right. এরপর জিজ্ঞেস করতে পারে যে তুমি কি প্ল্যানের টাইপ জানো? জি, যে স্যাজিটাল প্ল্যান, হরিজন্টাল or ট্রান্সভার্স প্লাস, ফ্রন্টাল or কর্নাল প্ল্যান। Oh sure, good. What is sagittal plan? When we divide the body right and left, this plan is called horizontal plan. বলতে পারবে সরি sagittal plan, এটা বলতে পারবেন না? খুব সহজ না? জি স্যার, ইনশাল্লাহ। Okay, পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এখানে আর তেমন কোনো আলোচনা নাই। এখানে এই যে দেখেন বডিতে বুঝাইছে ফ্রন্ট মানে সামনে মানে এন্টেরিয়র, ব্যাক মানে পিছনে বা পোস্টেরিয়র। হ্যাঁ, এখানে তার এমন কিছু বোঝায় যে সুপেরিয়র মানে উপরে, ইনফিরিয়র মানে নিচে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ডিস্টাল মানে দূরবর্তী, পরে হচ্ছে প্রক্সিমাল মানে কাছাকাছি। ঠিক আছে, এন্টেরিয়র মানে হচ্ছে সামনের দিকে, পোস্টেরিয়র মানে পিছনের দিকে। এন্টেরিয়র আরেকটা নাম কি? ডরসাল। এন্টেরিয়র আরেকটা নাম কি? সরি, পোস্টেরিয়র আরেকটা নাম কি? ডরসাল। এন্টেরিয়র আরেকটা নাম কি? ভেন্ট্রাল। ভেন্ট্রাল বা এন্টেরিয়র একই কথা, মানে সামনের দিকে। পোস্টেরিয়র বা ডরসাল কি? একই কথা। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন মিডিয়াল। মিডিয়াল মানে এই যে মিডলাইন বরাবর। মিডিয়াল মানে মিডলাইন বরাবর। মিডলাইন থেকে দূরবর্তী গেলেই, মিডলাইন থেকে দূরবর্তী গেলে এটা ল্যাটারাল। মিডলাইন থেকে দূরবর্তী গেলে এটা ল্যাটারাল। এরপরে হচ্ছে প্রক্সিমাল মানে এই যে কাছাকাছি, দেখেন শোল্ডারের কাছাকাছি এটুকু প্রক্সিমাল, এবং শোল্ডার থেকে দূরে এটুকু ডিস্টাল। ডিস্টাল মানে কি? দূরবর্তী। প্রক্সিমাল মানে কাছাকাছি। মিডিয়াল মানে মিডলাইন বরাবর, আর ল্যাটারাল মানে হচ্ছে মিডলাইন থেকে দূরবর্তী। মিডলাইন থেকে দূরবর্তী। কথাগুলো সহজ না? এই যে প্রথম যখন আপনারা ফ্রি ক্লাস করছেন তখন কিন্তু এগুলো বুঝতে অনেক কঠিন হয়েছে, আর এখন একবার বুঝাইতেই আপনারা কিন্তু খুব সহজে বুঝে ফেলতে পারতেছেন। এবং অনেকে আছেন যেগুলা বুঝেন, মানে অনেক সুন্দর করে বুঝেন। যেরকম আমার একজন স্টুডেন্ট আজকে বললো যে স্যার এইগুলো তো আমরা পারি, আপনি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ পড়াইতে পারেন। হ্যাঁ, তারপরে কি খুবই কিন্তু ভালো শিখে ফেলছে। এটা কিন্তু আপনারা অনেকে এরকম শিখতে পারছেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ভাই, এটা সেলিম রাজা বই থেকে আমরা বেসিক পড়াইতেছি, সবই পড়াবো। ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। আমাদের পড়াই সেলিম রাজা বই। যেমন সেলিম রাজা বইয়ের মধ্যে যাব মানে কি আপনার হচ্ছে এই সাগরের মধ্যে ডুব দেওয়া শুরু করব। হ্যাঁ, আস্তে আস্তে হাঁপায় যাবেন, টেনশন করার প্রয়োজন নাই। জাস্ট বেসিক ইনফরমেশন গুলো আমরা আপনাদেরকে আগে দিয়ে নিতেছি। ঠিক আছে, আচ্ছা, ওকে। এখানে আর তেমন কিছু নাই, মানে ইউনিল্যাটারাল মানে এক সাইড, এইটুকু বুঝেন। এই যে দেখেন ইউনিল্যাটারাল মানে এক সাইড, তারপরে বায়োল্যাটারাল মানে দুই সাইড। হ্যাঁ, তারপরে হইতেছে আপনার হইতেছে এক সাইডের পুরাটা। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এগুলো এত বোঝার প্রয়োজন নাই। এই যে এখানে দেন জাস্ট হচ্ছে এইটুকু বুঝতেই হবে। এটুকু তো আমরা বুঝছি। সুপিরিয়র মানে উপরে, ইনফিরিয়র মানে নিচে, ডিস্টাল মানে দূরবর্তী, প্রক্সিমাল মানে কি কাছাকাছি, সুপারফেশিয়াল মানে সব থেকে উপরের লেয়ারটা। সুপারফেশিয়াল মানে কি? সব থেকে উপরের যে লেয়ারটা। ডিপ মানে ভিতরের লেয়ার। ডিপ মানে ভিতরের যে লেয়ারটা। আর এন্টেরিয়র বা ভেন্ট্রাল মানে সামনে। পোস্টেরিয়র বা ডরসাল মানে কি? পিছনে। মিডিয়াল মানে কি? মিডলাইন বরাবর। ল্যাটারাল মানে কি? মিডলাইন থেকে দূরবর্তী। মিডলাইন থেকে দূরবর্তী। ঠিক আছে, এই পর্যন্ত আপনাদের জানলেই হবে, এর বেশি আর জানতে হবে না। এর বেশি আপনাদের আপাতত জানতে হবে না। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে একটা ধারণা দিছিলাম, সেটা হচ্ছে আমাদের হিউম্যান বডি অ্যাবডোমেন রিজন সম্পর্কে। যদি সম্ভব হয় এই হিউম্যান বডির এই অ্যাবডোমেন রিজনের এই 9টা রিজন আপনারা সবাই মুখস্থ করবেন, কারণ এটা শুধু আপনার বাস্তব জীবন না, সকল জীবনে আপনার প্রয়োজন। মনে করে না ইহকাল পরকাল সব জীবনে পাবেন। মানে কি, এটা আপনার ভাইভাতে পাবেন, রিটেনে পাবেন, এমসিকিউতে পাবেন, পরীক্ষার সব জায়গায় পাবেন। এই জন্য একটু কষ্ট করে এটা শিখতে হবে। আচ্ছা, এটা এই যে খুব সুন্দর চিত্রের মাধ্যমে আমরা এখানে বুঝাই দিই। এই যে মনে করেন যে আমাদের যে এইটুকু নাভি রিজন, তাই না?
এই নাভি বা নাভাল বা আম্বিলিক্যাল রিজন একই কথা। এইখানে কি থাকে মূলত আমাদের স্টমাক বা গ্যাস্ট্রিকটা থাকে, স্টমাক বা গ্যাস্ট্রিক থাকে। গ্যাস্ট্রিকের আরেকটা নাম কি? স্টমাক। স্টমাকের আরেকটা নাম কি? গ্যাস্ট্রিক, তাই না? এরপরে এই যে এইদিকে কি বুকের খাসা থাকে না, এদিকে বুকের খাসা থাকে না, এদিকে বুকের খাসা থাকে না, এদিকে থাকে বুকের খাসা রিপস। রিপসের আরেকটা নাম কি? কন্ড্রিয়াক। আর রিপসের আরেকটা নাম কি? কন্ড্রিয়াক। রিপসের আরেকটা নাম কি? কন্ড্রিয়াক। রিপসের আরেকটা নাম কি? কন্ড্রিয়াক। গ্যাস্ট্রিকের আরেকটা নাম কি? স্টমাক বা স্টমাক মানে কি? গ্যাস্ট্রিক। এরপরে আমরা শিখছিলাম ইপি মানে কি? উপরে বা আবৃত করে রাখে। যে ইপি মানে কি? উপরে বা যে আবৃত করে রাখে। আর হচ্ছে হাইপো মানে কি? কম বা নিচে। হাইপো মানে কি? কম বা নিচে। এতটুকু ইনফরমেশন তো আমরা সবাই জানি, জানি না? জানি কিনা? জি জি স্যার। স্যার। ওকে, আচ্ছা, এই জন্য আপনাদের এখন পড়াইতে আমার সহজ হয়। নতুবা মনে করেন যে হুট করে যদি এই শব্দগুলো শুনতেন, আসমান ভাঙ্গা পড়তো মাথার মধ্যে, মনে হইতো ইস, এই বেড়া যে এগুলো পেশাল কি এলে পারে দূর, আপনারা এই কথা বলতেন। কিন্তু এখন বুঝতে সহজ হচ্ছে, ওই যে আমরা সব জানি আলহামদুলিল্লাহ, হ্যাঁ? এই জন্য। আচ্ছা, এই যে এইটুকু হচ্ছে আমাদের হিউম্যান বডির প্যাট, এই জন্য এটুকু বলা হয় অ্যাবডোমিন রিজন। এই প্যাটের মধ্যে 9টা ভাগ, মানে অ্যাবডোমিন রিজনকে 9টা ভাগে ভাগ করা যায়। এক নাম্বার, এটা ডান পাশ না, এই জন্য রাইট। আর এই যে এই আপনার রিপসে আর একটা নাম কি? কন্ট্রিয়াক। মানে এই রিপসের নিচেই তো মূলত হচ্ছে শুরু হয়, তাই না? এই জন্য বলা হয় রাইট হাইপোকন্ট্রিয়াক, মানে এই যে ডান পাশে লিফটের নিচ, এই জন্য এটাকে বলা হয় রাইট হাইপোকন্ট্রিয়াক। 2 নম্বর হচ্ছে ইপিগ্যাস্ট্রিক। এই গ্যাস্ট্রিক মানে কি? স্টমাক। এই স্টমাকটা এখানে থাকে না, এইটার উপরে কি যে অংশটুকু থাকবে ওর নাম কি? ইপিগ্যাস্ট্রিক, মানে স্টমাকের উপরের রিজন। এটা হচ্ছে 2 নম্বর রিজন। আর এটা বাম পাশে, এই জন্য হচ্ছে এটা লিফট হাইপোকন্ড্রিয়াক রিজন। এরপরে আমাদের পেট আমাদের কুমোরটা কই থাকে? কুমোরটা কিন্তু মূলত হচ্ছে বডির এই বরাবর থাকে, থাকে না? বডির এই বরাবর থাকে। এই জন্য এইটার নাম হচ্ছে কুমোর। কুমোরের হাড়ের নাম কি জানেন? লাম্বার। কুমোরের হাড়ের নাম কি? লাম্বার। কুমোরের হাড়ের নাম কি? লাম্বার। এই লাম্বার বরাবর এইটা থাকে, এই জন্য এটা ডান পাশে রাইট লাম্বার রিজন, এটা বাম পাশে লিফট লাম্বার রিজন। আর এইটুকু এখান থেকে স্টমাক থাকে, এই জন্য এটুকুর নাম হচ্ছে আম্বেলিক্যাল রিজন। এই জন্য এটুকুর নাম কি? আম্বেলিক্যাল রিজন, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে এখানে, এইখানে আমাদের হিপ বোন থাকে। এইখানে আমাদের কি? হিপ বোন থাকে এই পাশে। এই হিপ বোনের 3টা পার্ট আছে, ইলিয়াক, ইস্কিয়াম, পিউবিস। হিপ বোনের 3টা পার্ট আছে, ইলিয়াম, ইস্কিয়াম, পিউবিস। মূলত এই যে কোমরে এখানে হাত দিলেই, আমরা ধরলেই, এখানে হাত দিলে ধরলেই যে অংশটুকু পায় ওর নাম হচ্ছে ইলিয়াক। যেহেতু এটা ডান পাশে, এই জন্য এটার নাম হচ্ছে রাইট ইলিয়াক রিজন। রাইট ইলিয়াক রিজন। এটা বাম পাশে, এটা বাম পাশে, এই জন্য এটার নাম হচ্ছে লিফট ইলিয়াক রিজন। আর এইটা স্টমাকের নিচে, এই জন্য এটুকুর নাম হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজন। এই জন্য এটুকুর নাম হচ্ছে কি? হাইপোগ্যাস্ট্রিক রিজন, ঠিক আছে? কথাটা কি মনে থাকবে সবার? জি স্যার। তাহলে আমাদের 9টা রিজনের নাম কি? রাইট হাইপোকন্ড্রিয়াক, 2 নম্বর ইপিগ্যাস্ট্রিক, 3 নম্বর লিফট হাইপোকন্ড্রিয়াক, 4 নম্বর রাইট লাম্বার, 5 নম্বর আম্বিলিক্যাল, 6 নম্বর লিফট লাম্বার, 7 নম্বর রাইট ইলিয়াক, 8 নম্বর হাইপোগ্যাস্ট্রিক, 9 নম্বর হচ্ছে লিফট ইলিয়াক। তাহলে আমরা হিউম্যান বডির অ্যাবডোমিনের 9টা রিজন মনে রাখতে পারবো না পারবো না? ইনশাআল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ পারবো আমরা, হ্যাঁ? জি স্যার, পারবো। কোনো ব্যাপারই না, ঠিক না? আচ্ছা, তাইলে মোটামুটি ভাবে আমাদের এই পেজ বা এই বেসিক গুলো বোঝা হয়ে গেল, হ্যাঁ? এবার আমরা হচ্ছে নতুন আরেকটা পেজ আছে, এটা একটু আপনাদেরকে দেখাই, হ্যাঁ? এটা জাস্ট বেসিক একটা ইনফরমেশন দেওয়া। এই যে আমাদের যে আছে, আপনার রক্তনালিকাটা আছে হিউম্যান বডিতে, হ্যাঁ? হিউম্যান বডিতে যে রক্তনালিকাটা আছে, দেখেন, খেয়াল করে দেখেন, এগুলো হচ্ছে রক্তনালিকা।
এটা হচ্ছে মূলত এই যে লাল যে দেখতেছেন, হ্যাঁ, এই যে লাল যেগুলো দেখতেছেন এগুলোর নাম হচ্ছে আর্টারি। এগুলোর নাম হচ্ছে কি আর্টারি। এই যে এখানে যে হার্ট থাকে না, এই হার্ট থেকে রক্তটা পাম্প হইয়া এই এওয়ার্টার মাধ্যমে প্রথমে ঢুকে, এওয়ার্টা দিয়ে ঢুকা পরে মনে করেন যে ঘাড়ের দিকে জায়গা, হ্যাঁ, পরে হচ্ছে মাথার দিকে জায়গা, এদিকে হচ্ছে ঘাড়ের দিকে চলে যায়, হ্যাঁ, এদিকে আবার ক্লাভিকেলের দিকে চলে আসে, এইদিকে ক্লাভিকেলের দিকে চলে আসে, আবার এটা ডিভাইড হইয়া, হ্যাঁ, ডিভাইড হইয়া মনে করেন যে আপনার এই যে দেখেন ডিভাইড হয়ে পেটের দিকে ঢুকতেছে, পেট থেকে আবার মনে করেন যে এটা বিভিন্ন জায়গায় কি এটা, এই যে ধরেন কিডনিতে যাইতাছে, লিভারে যাইতাছে, হ্যাঁ, হার্টের মধ্যে যাইতাছে, লাংসের মধ্যে যাইতাছে, হ্যাঁ, এরকম প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে আমাদের রক্তগুলো সাপ্লাই হয়। জাস্ট জিনিসটা একটু দেখা রাখেন, আমি জাস্ট জিনিসটা একটু দেখায় রাখলাম, এখানে আপনাদের বোঝার কিছু তেমন নাই, জাস্ট জিনিসগুলো একটু বুঝায় রাখেন যে এইভাবে আমাদের হিউম্যান বডিতে সারা দেহে এরকম ভাবে এইখান থেকে এরকম ভাবে ডিভাইড হইয়া, ব্রাঞ্চিং হইয়া, শাখা প্রশাখা হইয়া সারা দেহের প্রত্যেকটা পার্টে, প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা স্ট্রাকচারে রক্ত কি সাপ্লাই দেয়। যেই স্ট্রাকচার বা যেই অংশে রক্ত সাপ্লাই থাকে না, সেই অংশকে কি বলা হয় কেউ বলতে পারবেন? সেগুলোকে বলা হয় এভাস্কুলার স্ট্রাকচার। সেগুলোকে বলা হয় এভাস্কুলার স্ট্রাকচার। আমাদের হিউম্যান বডিতে কি কি এভাস্কুলার স্ট্রাকচার আছে কেউ বলতে পারবেন? 4টা স্যার সম্ভবত। নেইল 4টা না, আরো অনেকগুলো আছে। মেজরলি আমরা এই 4-5টা নামই বলি। নেইল, এই যে নখ কাইটা ফালাই দেন, এইটুকুর মধ্যে কি রক্ত সাপ্লাই আছে? নাই। হেয়ার, চুলের মধ্যে রক্ত সাপ্লাই আছে? নাই। তারপরে চোখের একটা পার্ট আছে, এর নাম হচ্ছে আইরিস, হ্যাঁ, কাঁচের মতো পার্টটা, কি কাঁচের যেরকম একদম সাদা দেখা যায়, স্বচ্ছ দেখা যায় এরকম, ওর নাম হচ্ছে আইরিস। এবং আমাদের যে কার্টিলেজ আছে, রিপসের মধ্যে যে কার্টিলেজ আছে, হ্যাঁ, রিপসের মধ্যে যে কার্টিলেজ গুলো থাকে, এই কার্টিলেজ গুলোতেও কিন্তু কোনো প্রকার ব্লাড সাপ্লাই থাকে না। এগুলো হচ্ছে মোস্ট এভাস্কুলার স্ট্রাকচার, এগুলো হচ্ছে মোস্ট এভাস্কুলার স্ট্রাকচার। তাহলে ভাস্কুলার কারে কয়? যেখানে ব্লাড ভেসেলের যে অর্গান বা যে স্ট্রাকচারে ব্লাড ভেসেলের কি সংযোগ আছে, ওগুলো হচ্ছে ভাস্কুলার স্ট্রাকচার। আর যেই অর্গান বা যেই স্ট্রাকচার গুলোতে ব্লাড ভেসেলের সংযোগ নাই, সেগুলোকে বলা হয় এভাস্কুলার স্ট্রাকচার, সেগুলোকে বলা হয় এভাস্কুলার স্ট্রাকচার। বুঝতে পারছেন? তাহলে ভাস্কুলার আর এভাস্কুলার স্ট্রাকচার বুঝতে পারছেন? ভাস্কুলার স্ট্রাকচার কারে বলে বলেন? যেগুলোতে রক্ত চলাচল হয় সেগুলো হচ্ছে ভাস্কুলার। আর যেগুলোতে রক্ত চলাচল হয় না, রক্তের চলাচলের রাস্তা নাই, রক্তের ব্রাঞ্চ নাই, মানে আর্টারি ভেইনের সাপ্লাই নাই, সেগুলো হচ্ছে এভাস্কুলার স্ট্রাকচার। যেরকম আমাদের এক্সাম্পল কি, হেয়ার, নেইল, আইরিস এন্ড হচ্ছে কার্টিলেজ, তাই না? মনে থাকবো? জি স্যার। আচ্ছা, যাক, এই জিনিসটাই আমি একটু বুঝাইছি এখানে, হ্যাঁ, এখানে তেমন আর বোঝানো নাই। আচ্ছা, টার্মিনোলজি, এই বেসিক গুলো তো মনে হয় পড়ায় ফেলছি। এই বেসিক গুলো আপনাদেরকে দেখাইছি, এই বেসিক গুলো পড়ানো হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে একটু হচ্ছে ড্রয়ার লেভেল। সবাই তো বোনের চিত্রটা আঁকাইছেন না? সবাই বোনের জি স্যার। এখন আজকে আর একটা কাজ করবেন সবাই, এই যে উপরের ইপিডার্মিস, ডার্মিস, আচ্ছা, স্কিনের লেয়ার কয়টা মনে আছে? আমি বলছিলাম স্কিনের লেয়ার কয়টা? দুইটা। একটা হচ্ছে ইপিডার্মিস আর একটা হচ্ছে ডার্মিস। এই হাইপোডার্মিস আছে, এটা কি স্কিনের লেয়ার না, এটা কি? এটা হচ্ছে ফ্যাট লেয়ার, এটা হচ্ছে ফ্যাট লেয়ার, মনে থাকবো না? এটা হচ্ছে ফ্যাট লেয়ার, ওকে। আচ্ছা, এই চিত্রটা সবাই আঁকাবেন। আর এই যে আমাদের যে হার্ট আছে,
এই হার্টের চিত্রটা সবাই আঁকাবেন। সবাই এই দুইটা কাজ আগামীকাল কমপ্লিট করবেন। যদি সম্ভব হয় লাংসের চিত্রটাও আঁকায়েন। লাংসের চিত্রটাও আঁকানো ম্যান্ডেটরি না, বাট হার্ট আর এই স্কিন, মানুষ মারবে। এই দুইটা চিত্র আগামীকাল আপনাদের জন্য বাড়ি কাজ। মনে থাকবো না? না ভুলে যাবেন? মনে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা গুরুত্বপূর্ণ আরেকটা কাজ দিয়ে দিব। এইটা পড়লেই আমরা হচ্ছে বেসিক শেষ করে দিব। হ্যাঁ, আর তেমন বেসিক পড়ানোর প্রয়োজন নাই, কারণ আপনারা মোটামুটি সবাই বেসিক পড়ছেনই। তারপরে আমরা একটা রিভিশন দিয়ে দিছি। এখন হচ্ছে এই যে আমাদের মেডিকেল টার্মিনোলজি গুলো আছে, সাফিক্স প্রিফিক্স, এগুলো হচ্ছে আপনাদের আগামীকালের পড়া বা মুখস্থ পড়া। এইটুকু আপনারা আগামীকাল কমপ্লিট করে ফেলবেন। এরপর থেকে আমরা ইনশাআল্লাহ সেই সেলিম রাজা বইয়ের সেই চ্যাপ্টার অনুসারে সাগরের মধ্যে ডুব দিব বিসমিল্লাহ বইলা। এরপরে শীতের মধ্যে যদি মনে করেন যে ডুব দিয়া মনে করেন যে মারা গেলাম তো গেলাম, আর যদি মনে করেন কোন রকম বাচ্চা আইলাম তাহলে তো তাই না? এখন বাঁচা মরার সিদ্ধান্ত সবই হচ্ছে কি আপনাদের উপরে। যদি মনে হয় যে না মোটামুটি তো ভালোই সাঁতরাইতে পারতেছি, না চলতে পারবো, চালায়া যায়, আর যদি মনে করেন যে হাঁপায়া যান, হ্যাঁ, তাহলে কিন্তু গেছে, তাহলে কিন্তু ইল্লালিল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ আপনারা ইন্নালিল্লাহ হবেন না, আমার সেই বিশ্বাস আছে। কারণ আপনাদের ভয় দেখাচ্ছেন নাকি? স্যার থাকতে আপনাদের সামনে সেই ড্রাইভারটা আছে, যেই ড্রাইভার আপনাদের সকলকেই ক্যারি করে নিয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামীকাল বৃহস্পতিবার তো, আগামীকাল সম্ভবত ক্লাস হবে না, তবুও হতে পারে যদি আমি ফ্রি থাকি। আমার তো কোনো কাম কাজ নাই, আপনাদের নিয়ে একটু